সালাম আলাইকুম। আমি যখন এই নিউজটি করছি আমি জানি না এটা ভিডিওটা প্রকাশিত হয়েবার আগে নাকি পরে ঘটনাটি ঘটতে যাচ্ছে। হয়তো ইতিমধ্যে হয়ে গেছে, নিউজটা একটু পরে পেয়েছেন, অথবা ঘটতে যাচ্ছে। ইরানে বড় ধরনের যে অভিযান চালাবে এর ফাইনাল সিগন্যাল আমি আজকে দেখলাম ইন্টারন্যাশনালি। কোনটা? হঠাৎ করেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য যে উত্তেজনাকর পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে গণহারে ফ্লাইট বাতিল করা শুরু করেছে আপনার আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো। তাও কোথায় দেখেন, শীর্ষ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্যের উপর দিয়ে চলাচলকারী, মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্যের উপর দিয়ে, অর্থাৎ যদি ঘটনা ঘটে তাহলে ইরান মধ্যপ্রাচ্যের অনেক দেশে কিন্তু অভিযান চালাবে, মানে মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলো টার্গেট করবে। সো টার্গেট করতে গেলে সেখানে তো আকাশে বিমান থাকে, বিমানগুলো উড়ে যাবে, ধ্বংস হবে। সেই কারণে তারা আগে থেকেই মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যগামী দুই টাইপের ফ্লাইটসই বাতিল করেছে। আর এইসব সংস্থার মধ্যে অন্যতম হচ্ছে নেদারল্যান্ডসের KLM, জার্মানির লুফথানসা এবং ফ্রান্সের এয়ার ফ্রান্স। তো এখন আমেরিকার প্রধান মিত্র কারা? ফ্রান্স এবং জার্মানি, যারা সবাই চাচ্ছে যে আপনার ইরানের বিরুদ্ধে আমেরিকা একটা ভূমিকা রাখুক। সো এই রাষ্ট্রগুলো যখন তাদের নিজস্ব ফ্লাইট ক্যান্সেল করে, বাতিল করে, তাহলে বুঝতে হবে হয়তো ঘটনা ঘটা শুরু হয়েছে অথবা অল্প কিছুক্ষণের মধ্যে ঘটতে যাচ্ছে। আর প্রতিবেদনে বলা হয়েছে ফ্লাইট বাতিলের ফলে ইসরায়েল, দুবাই এবং সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভূরাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে এয়ার ফ্রান্স বলছে তারা সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইটটা বন্ধ রাখবে। অন্যদিকে নেদারল্যান্ডসের এয়ারবাস কোম্পানি যেটা আছে KLM, তারা বলছে তারা ইরান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের আকাশ সীমা ব্যবহারকারী কোনো গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে না। রাষ্ট্রগুলো কোনটা? ইরান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে নৌবহরটি ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তবে ট্রাম্প বলার চেষ্টা করছে এটা সতর্কতামূলক ব্যবস্থা, এই মুহূর্তে কোনো অভিযান চলবে না। যদি নাই চলে তাহলে কেন ট্রাম্পের এই মিত্রশক্তিগুলা ফ্রান্স, জার্মানি তারা বা নেদারল্যান্ডস তারা কেন তাদের ফ্লাইটগুলা বন্ধ করে দিচ্ছে? আপনি কি কিছুটা বুঝতে পারছেন? এখন ইরানের আসলে প্রস্তুতি কি? ইরানের প্রস্তুতি হচ্ছে ইরান যে কোনো পরিস্থিতিকে মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুত বলছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছিল যে ইরানের সর্বোচ্চ নেতা তিনি বাংকারে লুকিয়ে গেছেন, তিনি জনসম্মুখে আসছেন না। এরকম নানান বক্তব্য দেওয়ার পর জোশে আইসা ইরানের সর্বোচ্চ নেতা তিনি বাংকারের বাহিরে আছেন, এটার জন্য আবার একটা ছবি অথবা ভিডিও পোস্ট করছেন। তা আমার মনে হয় দেখেন ইরান তো আর কম বোঝে না, বলে তুমি বুদ্ধি দিবা। তারপরেও থাকে না যে গরিব মানুষ দু একটা কথা বললাম, হয়তো হইতেও পারে যে থাকে না সাহস থাকলে বের হয়ে আয়, সাহস থাকলে বের হয়ে আয়। তো সব জায়গায় সাহস দেখাইতে হয় না, বেশি সাহস দেখাতে গেলে মাঝে মাঝে মারা খাইতে হয়। এখন দেখা যাচ্ছে 20 জন মানুষ, আপনি ভাই একটা বীর পুরুষ, বাট 20 জন মানুষ উইথ আর্মস। আপনি একজন মানুষ যতই শক্তিশালী আর সাহসী হন, যাই এত কিল আনের সুযোগ পাইতে না আগেই তো শুট করে ফালাই দিবে। সো ইরানের সর্বোচ্চ নেতাকে হয়তো এইভাবে উস্কাইয়া বের করা হচ্ছে, অথবা জনগণকে বলা হয়েছে পালাই গেছে রে, পালাই গেছে, তোমাদেরকে ফালাই দিয়া পালাই গেছে, আমেরিকা আসার খবর শুই না। কারণ ভিতরে তো এজেন্ট আছে, রেজা পাহালবির আছে না, একটা পরিস্থিতি তৈরি করছে। সেই পরিস্থিতিতে জনগণের বিশ্বাসকে পুনরুদ্ধারের জন্য অথবা সাহসটা রাখার জন্য সর্বোচ্চ নেতা বাইরে চলে আসছেন। আইসা তিনি বলছেন যে আঙ্গুল ট্রিগারে আছে, উল্টাপাল্টা কিছু হলে অ্যাকশন হবে। তবে এটা বোকামি ছিল, এটা আমার পয়েন্ট অফ ভিউ। কারণ আমেরিকা এবং তাদের যে দুষ্টপুত্ররা আছে তারা পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো দেশে, যে কোনো ভাবে ড্রোন অপারেশন চালাইয়া ইতিহাস তৈরি করে রাখছে। সো এই ধরনের উস্কানিতে পা দেওয়ার সুযোগ নাই। তো মোটামুটি যতটুকু বুঝতে পারছি যে তেল আবিব, দুবাই, দাম্মাম, রিয়াদ, ইরান, ইরাক, ইসরায়েল, উপসাগরীয় কয়েকটি দেশ সবকিছুতে আপাতত বিমান ফ্লাইট বন্ধ আছে। দ্যাট মিনস আল্লাহ হেফাজত করুক। ভাই আমি বলি যে যুদ্ধ শুরু হলে ইরান ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। আমি আমার আগের ভিডিওতে বলছি, এটাই বাস্তবতা। আপাতত আল্লাহ ইরানকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।